আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের ছোট্ট কিন্তু হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটি গল্প শোনাব। এক ভদ্রলোকের একটি ছেলে ছিল। লোকটি বড়লোক। ছেলেটির কোনো চাওয়া পাওয়ার কোনো কমতি ছিল না। যখন যা যা চাইতো তাই পাইত। ছেলেটির জন্মদিন। জন্মদিনে ছেলেটি বলল, বাবা, এবারের জন্মদিনে তুমি আমাকে 1,00,000 টাকা দিবা। তার বাবা বলে, কেন? বলে যে আমি বন্ধু বান্ধব নিয়ে ফুর্তি করব, খাওয়া দাওয়া করব, আমার লাগবে। তখন তার বাবা বলে, ঠিক আছে, তোমার জন্মদিনে আমাকে একটা উপহার দাও, তুমি আমাকে একটা উপহার দিও। ছেলেটি বলে, তুমি কি উপহার চাও? তখন তার বাবা বলল, তুমি আমাকে 1,000 টাকা দিবা। ছেলেটি বলল, ঠিক আছে। তার বাবা বলেন, না, ঠিক নেই, তুমি আমার টাকা দিয়ে দিতে পারবে না। তুমি ইনকাম করে, তোমার রোজগার করে তখন আমাকে 1,000 টাকা দিবা। ছেলেটি বলল, ঠিক আছে। এখন 1,000 টাকা দিবে। ছেলেটি নানান কাজে যায়, তাকে কেউ কাজ নেয় না। বড় লোকের ছেলে, সে কোনো কাজ করতেও পারবে না। তো তারপরেও ছেলেটির মাথায় টেনশন, 1,000 টাকা বাবাকে দিতেই হবে। সে অনেক কষ্ট করে ঘোরাফেরা করলো, কাজ করতে কোনো কাজ পাইল না। তখন চিন্তা ভাবনা করে, টাকা তো আমার 1,000 লাগবেই। তখন সে একটা রিক্সা ভাড়া করে, রিক্সা নিয়ে সে ভাড়া মারে। অনেক কষ্ট করে 100 টাকা ইনকাম করেছে। 100 টাকা নিয়ে বাসায় গেল, গিয়ে তার বাবাকে বলল, আমি তো 1,000 টাকা পাই নাই, তো অনেক কষ্ট করে আমি এই 100 টাকা ইনকাম করেছি। তখন তার বাবা বলে, দাও, আমার 100 টাকাই চলবে। পরের দিন ছেলেকে নিয়ে নদীর পাড়ে গেল। নদীর পাড়ে বসে দুজন গল্প করতেছে, আর তার ওই রিক্সা ভাড়ার খুচরা টাকা, এই খুচরা টাকা এক একটা করে নোট তার বাবা নদীতে ফেলে দিল, এক একটা করে নদীতে ফেলে দিচ্ছে। তখন ছেলে রাগ হয়ে গেল, কি বাবা, আমি এত কষ্ট করে টাকা ইনকাম করলাম আর তুমি এভাবে ফেলে দিচ্ছ। তখন তার বাবা বলে, তোমার এই 100 টাকা ফেলে দিলাম তাই তুমি রাগ করলা? আর আমার এত কষ্টের টাকা, এই লক্ষ লক্ষ টাকা তুমি উড়াও, আমার কি কষ্ট হয় না? তখন ছেলেটি ভুল বুঝতে পারলো। তো এই গল্প শুনে আপনারা কি বুঝলেন কমেন্ট করে জানিয়ে দিবেন। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ও শেয়ার করবেন। ধন্যবাদ।